সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর, যিনি আমাদেরকে 18,000 মখলুকাতের সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন এবং তার সাথে সাথে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে এসেছিলেন, যিনি হলেন সমস্ত আম্বিয়াদের সর্দার, যিনি তার মর্যাদা হলো মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের পরে। সেই নবী বা সেই রাসূলের আমাদের উম্মত হওয়ার জন্য আমরা অনেক সৌভাগ্যবান। শুধু তাই নয়, সেই নবীর পরে মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন তার মর্যাদা, তার উম্মতের মর্যাদাকে বাড়ানোর জন্য 12টি মাসের মধ্যে একটি মাস খুব গুরুত্বপূর্ণ মাস দিয়েছিলেন, রমজান মাস। সেই রমজান অতিবাহিত করার পরে শাওয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে তার ঘরে আগে আনিয়েছেন। এর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরাও মানুষ, পাড়ায় আছে অনেকেই মানুষ, তাদের মধ্যে আমাদের মধ্যে বডির দিক থেকে কোনো রকমের পার্থক্য নেই। আছে কি ভাই বলুন? একটা লোক দেখা যায় যে পাড়ায় তার 3টে চোখ আছে, তার 3টে ঠ্যাং আছে, দেখাতে পারবে না। আল্লাহ মানব জাতকে সৃষ্টি করেছে, তাদের শরীর সুস্থ সবার দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ সব সমানই দিয়েছে। সেই জন্য আমরা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে যে আমরা এসেছি শাওয়াল মাস, এই মাসে সারা বিশ্বের মুসলমানরা একটা উৎসব পালন করে। সেই উৎসবটার নাম কি? ঈদ উল ফিতর। আমরা মনে করি যে রমজান মাসে ঈদ হয়, তাই না ভাই? অনেক মনে রাখে না, রোজা শেষ হয়ে গেছে ঈদ হয়, রমজান মাসে ঈদ হয় না। ঈদটা হয় শাওয়াল মাসে। এই শাওয়াল মাসে সারা বিশ্ববাসী একটা উৎসব করে এবং এই শাওয়াল মাসের একটা বিশেষ গুরুত্ব আছে। সেটা হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে মওকুফ মধ্যে এসেছেন যে 30টা দিন আমার যে সমস্ত উম্মতিগণ রোজা রাখলো, আমরা কমবেশি শুনেছি বা জানি, যদি অন্য মাসে একটা ফরজ আদায় করা, একটা ফরজ আদায় করলে একটা সওয়াব পাওয়া যাবে। পবিত্র রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সওয়াব সমতুল্য পাওয়া যাবে। এটা নিম্ন দরজা। এর আগে মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন কত দেবেন সেটা আল্লাহই ভালো জানেন। তো তারপরে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আরো বলেছেন যে আমার যে সমস্ত উম্মত এবং উম্মতিগণ পুরো মাস রোজা রাখলো, তাদের তো একটা নেকি করলে একটা নেকির বদৌলতে 10 মুবাশশিরান, অর্থাৎ তাদের 10টা করে নেকি দাও। আমরা যখন রমজান মাসে একটা রোজা দিচ্ছি, 10টা রোজা রাখার সওয়াবের সমতুল্য আমরা পেয়ে গেছি। তাহলে হিসেব করে দেখা যায় 360 দিনে আমাদের আরবি হিসাবে বছর হয়। বাংলা হিসাবে কত আছে? 65। আরবি হিসাবে 360 দিনে বছর আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা, তোমরা তো যদি 30টা রোজা যদি পূর্ণভাবে যদি রাখো, তোমরা তো 300 দিন তো রোজা রেখে দিলে, রাখা হলো না ভাই? তাহলে 60টা দিন বাকি রয়ে গেল। বলছে যদি তোমরা শাওয়াল মাসের মধ্যে, এই চাঁদের মধ্যে যদি তোমরা আরো 6টা রোজা যদি রাখতে পারো, তোমার আমলনামায়, তোমাদের আমলনামায় ওই 360টা দিনের রোজা রাখার সওয়াব আমলনামায় দেওয়া হবে। তাহলে মাসটার গুরুত্ব কম আছে? তাহলে মাসের গুরুত্ব কত আমরা বুঝে নিলাম যে এই মাসে কিন্তু ওই নফল রোজাগুলো, যেটাকে আমার মা বোনেরা বলে সাক্ষী রোজা, বলে না ভাই? এখনকার ছেলেগুলোরা সাক্ষী রোজা কিছু বোঝে না। তো মা চাচা বলে, তুমি চাচিমা সাক্ষী রোজা রেখেছো? বলছে না বাবা, দুটো বাকি আছে। তো যারা এই সমস্ত রোজাগুলো রাখেন,
আল্লাহ তাদের আরো বেশি বেশি রাখার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা পুরুষরা কিন্তু নফল ইবাদত থেকে আমরা গাফেল। শাওয়ালের চাঁদ দেখা যখন যায় তখন সারা বছর সারা মাস নারীরা যে সমস্ত ইবাদত করেছিল ওরা ইবাদত থেকে আরো মজবুত টিকিয়ে রাখার জন্য আরো শাওয়াল মাসে ইবাদতগুলো মজবুত করে। আর পুরুষরা এরা ইবাদতটাকে শেষ করার জন্য চিন্তা ভাবনা নেয়। পুরুষরা এরা এই ইবাদতটাকে শেষ করার জন্য চিন্তা ভাবনা নেয় যে কিভাবে আমরা এতদিন কামালাম, এটা কিছু খরচা কিভাবে করা যায়। খরচা করতে কিন্তু টাকা রোজগার করতে সময় অনেক যায়। বলুন, একটা দিন মজুদার সারাদিন রোজগার করে ধরে নাও 1000 টাকা, কিন্তু 5 মিনিটে 1000 টাকা খরচ হয়ে যাবে, যাবে না ভাই? তাহলে সারা মাস ধরে যে আমরা কামালাম এটা খরচা করতে কতক্ষণ সময় যাবে? হ্যাঁ ভাই, সামান্য সময়ের মধ্যে হয়ে যাবে, যাবে না? কিন্তু আমার আপনার গুরুজনদের দায়িত্ব যে সেটাকে যে কামাই করেছে কামাইটাকে সঠিক রাস্তায় ব্যয় করা, বেঠিক রাস্তায় ব্যয় না করা। যদি বেঠিক রাস্তায় যদি ব্যয় যদি হয়ে যদি যায় তাহলে গুরুজনদেরকে আগে পাকড়াও হতে হবে। আর গুরুজনরা যদি সেই সঠিক রাস্তায় ব্যয় করার জন্য তাদের সোজা রাস্তা যদি দেখায়, মা মিন নাজাহাবাত ইলাল্লাহ, যেই মানুষটা হলো সবথেকে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ, কারণ সেই মানুষকে ফজুল খরচা থেকে, খারাপি খরচা থেকে বাঁচিয়েছে, তাদেরকে সিধা রাস্তা, সরল সোজা রাস্তা দেখিয়েছে। এর জন্য অন্য ব্যক্তি যে সওয়াব পাবে গুরুজনদের তার থেকে সওয়াব বেশি দেওয়া হবে। এই কালকে একটা হাদিস হলো না, যদি কোনো ইমানদার মুসলমানের একটা মাথার চুল যদি পাকে তার একটা গুনাহ মাফ করে দেওয়া হয়, একটা বুলন্দ অর্থাৎ মর্তবা তার বুলন্দ করা হয়, তার সম্মানকে আরো বাড়িয়ে দেওয়া হয়। বলছে হুজুর, তাহলে যাদের চুল সাদা পুরো যখন কালো করবে কত সম্মান বাড়ানো হবে? হ্যাঁ ভাই, হয় না? আর আমরা যে খেতাব করি যাই, লাল করি বা কেউ কালো করি, কালো কিন্তু শরীয়তে কোনো জায়গায় আসেনি, লাল এসেছে। অনেকে ভাইরা বলি নবীর সুন্নত, কথাটা অবাস্তব, এটা নবীর সুন্নত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার সবথেকে প্রিয়তম সাহাবী কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান এনে আল্লাহ রাসূলের কাছে সাহাবী হয়ে গেলেন, ওনার পিতা বা ওনার মাতা তখন ঈমানদার হয়নি, আচ্ছা ওনার আব্বা আর মা তখন ঈমানদার হননি। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে সবসময় যা আশা করেন এবং নিজের পিতার কাছে দ্বীনের দাওয়াত দেন। কিছুদিন দাওয়াত দেওয়ার পরে পিতা চিন্তা করলো, আমার সন্তান যে ব্যক্তির কাছে যায় সারা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠতম ব্যক্তি, বাচ্চা থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তার সামান্য চাল চলনে কেউ কোনো রকমের ভুল বা ভুল ধরতে পারেনি, কিন্তু 40 বছর বয়সে সে আসমানের দিকে গেল, আসার পরে কি এমন একটা দাওয়াত দিল, আমার সন্তান আবু বকরের একবারকে মেনে নিল। কিন্তু যে আবু বকর যে মুহাম্মাদের কাছে গিয়ে কোনোদিন খারাপ হলো না, খুব ভালো লোক, তা আমার সন্তান যে আমার দিনের কথাটা বলছে আমি মেনে নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান যখন ঈমানদার হবেন তখন বলেন, আমার সন্তান আবু বকর, তুমি প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে চলো। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার পিতাকে সাথে করে নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন। দেখলেন তার মাথার চুল দাড়ি পুরো সাদা, কি আছে? সাদা। তো আল্লাহ রাসূল তাকে বললেন, আবু বকর, তুমি তোমার পিতাকে, আমি আমার ভাষায় বলছি, তুমি তোমার পিতাকে খেতাব লাগিয়ে নিয়েছো, একটু ভালো লাগবে। খেতাব বলতে লাল করে নিয়েছো, তাও শর্ত হলো মেহেন্দি পাতা দিয়ে। তাহলে আল্লাহ রাসূল বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার পিতাকে করালেন, নিয়ে গেলেন, আল্লাহ রাসূল সেটা খুশি হলেন। তার লেড়া হওয়া সুন্নাত বলে দিয়ে গেল। হ্যাঁ,
বলছে লেড়া হয়েছে সুন্নত আদায় করছে না, লেড়া হওয়া আল্লাহ রাসূলের সুন্নত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সামনে ফরজ গোসল সম্পর্কে বয়ান করলেন, ফরজ গোসলের মধ্যে যদি তিনটে গোসলের ফরজ আছে, তিনটের মধ্যে যদি কোনো একটা ছেড়ে দেয় গোসল তো হবে না। তার সাথে সাথে মাথার চুল বা দাড়ির চুল বা যেখানে চুল বা লোম আছে, যদি কোনো জায়গায় লোম যদি সামান্য শুকনো যদি থেকে যায়, তাহলে তার গোসলের ফরজ আদায় হবে না। আল্লাহ রাসূল যখন এই কথা যখন বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন আমার মাথার চুল আছে, যদি গোসল করার সময় পানি না পৌঁছায় তাহলে তো গোসল হবে না, তাহলে তো নামাজ হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক হপ্তাহে লেড়া হতেন। আমরা যখন দাড়ি চাচ্ছি প্রত্যেক সপ্তাহে কোচি হওয়ার জন্য, হযরত আলী কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু লেড়া হতেন। লেড়া হওয়াটা হযরত আলীর সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাত না। বুঝে নিয়েছেন? শুক্রবার দিন দুটো করে যদি মশলা যদি জেনে আনতো, তাহলে বছরে 52টা জুমা হবে। এই 52টা জুমায় তাহলে 104টা মশলা শিখে নেবেন। চা দোকানে বলা আপনার জন্য সহজ হবে না কঠিন হবে? খুব বলতে পারবেন না ভাই? কিন্তু জুমার দিনে আমরা এমন একটা সময় আসি, ইমাম সাহেব কি বলতে চাই এগুলো আমরা বুঝে নিই না। তাহলে দুটো বিষয় আমরা জেনে নিলাম। তৃতীয় বিষয় যাই, আমার জন যুবক ভাইরা যারা ঈদ পালন করেছেন, খুশি পালন করে আলহামদুলিল্লাহ খুবই ভালো। ঈদের দিনে 2 রাকাত নামাজ যেমন পড়তে এসেছেন, এই নামাজ পড়াটা আমার আপনার জন্য ওয়াজিব ছিল, ছিল না ভাই? আজকে জুমার নামাজ আমাদের জন্য কি ওয়াজিব না সুন্নত না ফরজ না মুবাহ? কোনটা? জন ভাইরা পছন্দ বলো। আরে ভাই জানে না। আচ্ছা যারা যারা জানেন না হাত তুলুন, যারা জানেন না হাত তুলবেন না। কেউ জানেন না? ফরজ হাত তুলুন না, ভয় কি? এখানে তো কোনো ব্যাপার নেই। নেতা হাত তুলতে গেলে আগে হাত তুলবে, স্যার আমরা আছি, লোনটা আমাদের আগে চাই না। এখানে লোনের ব্যবস্থা নেই, এখানে অন্য ব্যবস্থা আছে। তাহলে আমরা জানি এটা প্রত্যেকেই যে জুমার দিনে 2 রাকাত নামাজ আমাদের উপরে ফরজ আছে। এটা বাড়ির মহিলারা তারাও জানে। তারা আজকে ঈদের দিনে কিন্তু স্বামীকে, সন্তানকে, দেওরকে, সবাইকে বলছে, শ্বশুরকে, যে আজকে শুক্রবার তোমরা তাড়াতাড়ি জুমায় চলে যাও, জুমার নামাজ আদায় করো। আমরা যে এতদিন 1 মাস যে রোজা রাখলাম, ইফতার করলাম, নামাজ পড়লাম, ঈদের নামাজ আদায় করলাম, আচ্ছা করার পরে আমাদের কিছু পরিবর্তন ঘটেছে না ঘটেনি? আমাদের কিছু পরিবর্তন ঘটেছে না ঘটেনি? আপনার ছেলেকে ইউনিভার্সিটি ভর্তি করেছেন, 3 বছর ইউনিভার্সিটিতে পড়ে আপনার দেশে ফিরেছে, বাড়িতে ফিরেছে, সেই ছেলের কিছু পরিবর্তন যদি দেখতে যদি না পান, তাহলে ওই ছেলেকে লেখাপড়া শেখানো বৃথা যাবে, নাকি আপনার হচ্ছে টাকা পয়সাটা ভালো জায়গায় খরচ করা হলো না অপচয় খরচ করা হলো? আর অপচয় হলো না? যে আমার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমি এত টাকা তার পেছনে ব্যয় করলাম, এত সময় দিলাম, কিন্তু দেওয়ার পরে ছেলে কিন্তু শিক্ষিত হওয়ার পরে কিন্তু সমাজের জন্য ভালো কাজ করতে পারলো না, সেই টাকাটা আমার বৃথা গেল না? তাহলে আপনারা যে 30টা দিন যে রোজা রাখলেন, নামাজ পড়লেন, এত সময় যে ব্যয় করলেন, আত্মীয় তার কাপড় দিয়ে আসলেন, তারা আপনার কাছে ভালো ড্রেস পাঠালো, ঈদ করলেন, পরিবর্তনটা কি হলেন? কিছু পরিবর্তন হয়েছে কি? আমি তো হতে পারিনি ভাই, আপনাদের কথা বলি। আপনারা তো অনেকে হয়েছে যে হুজুর আমরা তো আগে টুপি মাথাতে ঘুরতাম না, এখন টুপি মাথাতে ঘুরি। হ্যাঁ, আমরা আগে নামাজ পড়তে আসতে পারতাম না, এখন নামাজ পড়তে আসতে পারি। তাহলে আমাদের পরিবর্তন কি হচ্ছে সেটা আমাদের আগে দেখতে হবে। শুধু আন্দাজন, শুধু আমাল করে গেলে হবে না, জীবনের পরিবর্তন আমাদেরকে আনতে হবে। মনে করলাম রমজান মাসে 1 মাস রোজা রেখেছি, তারাবির নামাজ পড়েছি, হাবে সাহেবের পেছনে পড়ে চাঁদা দিয়েছি, জান্নাত কিনে ফেলেছি। হয় না ভাই? জান্নাত কেন এত সহজ নয়, এত সহজে জান্নাত পাওয়া যাবে না। যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলেন গফুরুর রহিম, রহমানুর রহিম।
তিনি যদি কাল কিয়ামতের ময়দানে যদি আমাদের জন্য যদি রহমান এবং রহিম যদি না হন, আমাদের জান্নাতে যাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে। যদি বলে কেন? সেই স্রষ্টা আমাদের যে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করতে পারি, তাহলে কিন্তু আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সর্বপ্রথম আমরা ইমানদারের ঘরে, মুসলমানের ঘরে আসার পরে দুনিয়াবি কিছু আযাব আছে, সেই আযাব থেকে কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। বাঁচায়নি ভাই? ভিন্ন জাতিরা তাদের ধর্মশাস্ত্রে যেটা আছে, তাদের যখন কোনো মাইয়ের যখন হয়ে যায়, তারা নিয়ে যাওয়ার পরে আগে ছিল কাঠে পোড়ানো, এখন হচ্ছে কারেন্টে পোড়ানো, দেওয়ার পরে পুড়িয়ে আনে। কিন্তু আল্লাহ পাক সেই দুনিয়াবি আগুন থেকে আমাদেরকে বাঁচিয়েছে না বাঁচায়নি? যে আল্লাহ দুনিয়ার মুখে আমাদের এই আগুন থেকে যখন বাঁচিয়েছে, সেই গফুর রহিম নিশ্চয়ই জাহান্নামের আগুন থেকে আমাদের